আচ্ছা, এর আগের ক্লাসগুলোতে তোমাদের পালিতে যে ভার্ব ফর্মেশন তার মধ্যে প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সটা দেখানো হয়েছিল। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ওই তিয়ন্তি শীত মিম এগুলো হয়। এই জিনিসগুলোকে মুখস্থ রাখবে, মানে তিয়ন্তি শীত মিম। আর এদিকে প্রথম পুরুষের ক্ষেত্রে মানে এটা প্রথম পুরুষের কলাম, মানে সে তারা, এটা মধ্যম পুরুষের কলাম তুমি তোমরা, উত্তম পুরুষের কলাম আমি আমরা। আর এখানে এক বচন বহু বচন হচ্ছে। তো তি মানে সে কিছু একটা করে, তারা করে অন্তি দিয়ে, তুমি করো হচ্ছে সি দিয়ে, তোমরা থ দিয়ে, আমি হচ্ছে মি দিয়ে, আর আমরা হচ্ছে ম দিয়ে, এইরকম। আর এটা যখন ফিউচার টেন্সে হচ্ছে এর আগে একটা ঈশ্ব চলে আসছে, তো ঈশ্বতি ঈশ্বন্তি এইভাবে হচ্ছে। এটা ওনার শেষ দিকে ছিল। তো এই দুটো হলো। এবারে আজকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে পাস্ট টেন্সের। তো পাস্ট টেন্সের যে ফরমেশন হয় সেটা একটু কঠিন হয়। এছাড়াও মানে মোটামুটি 5টা ফরমেশন পড়তে হয়। তোমাদের প্রশ্ন যে আসে সেখানে ওই 5টা ফরমেশন থেকে আসে, প্রেজেন্ট ফার্স্ট ফিউচার আর দুখানা এক্সট্রা আছে, এটা পঞ্চমী এবং সপ্তমী বলা হয়। সেগুলো শেষের দিকে দেখা হবে। তো এর মধ্যে ফিউচার টেন্স যেটা আছে এইটা একটু, পাস্ট টেন্স যেটা আছে এটা একটু কঠিন হয়। এমনি যে মানে বিভক্তি চিহ্ন যেগুলো অ্যাড হচ্ছে সেগুলো তো বটেই, কিন্তু পাস্ট টেন্সের অনেক ভ্যারিয়েশন, মানে যে যতটা দেখানো হচ্ছে এইগুলো ছাড়াও আরও এক্সট্রা কিছু জিনিস থাকে। তো একটু ভালোভাবে দেখবে। আচ্ছা, তো প্রথমে এখানে দেখা যাচ্ছে যে পাস্ট টেন্সে যেগুলো অ্যাড হচ্ছে অনেকগুলো জিনিস আছে। আমি একটু ব্ল্যাঙ্ক পেজ নিই। আচ্ছা, তো পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, যখন সে দিয়ে আমরা বলছি, সে এর পালি হচ্ছে শো। কোনো একটা পালি ভার্ব নিলে, যেমন ভা সমানে হচ্ছে পালিতে বলা বোঝায়। এবার এর সাথে যুক্ত হচ্ছে একটা ই, তাহলে হলো ভাসি। অনুরূপে যদি আরো কয়েকটা ক্রিয়াপদ নেওয়া হয়, এই ক্রিয়াপদগুলো এখানে লিখে রাখো। ধরো লভা মানে হচ্ছে লাভ করা, লিখা মানে হচ্ছে লেখা, পঠ হচ্ছে পড়া, খাদ হচ্ছে খাওয়া, আর পিব হচ্ছে পান করা। এইবারে তো ভাসি যেটা হচ্ছে এর অর্থ হলো ভাষা মানে বলা বোঝায়, তাহলে ভাসি মানে বলেছিল হলো। তো অনুরূপে এইগুলো যদি হয় তাহলে সো লভি সে লাভ করেছিল, সো লিখি সে লিখেছিল, সো পাঠি সে পড়েছিল, সো খাদি সে খেয়েছিল, সো পিবি সে পান করেছিল, এরকম অর্থ হবে। এবার এটা যখন প্লুরাল হবে, তারা হবে, তো তারা পালিতে তে হয়। তে ভাস যে আছে এটার সাথে যোগ হবে ইনসু, তাহলে হয়ে গেল ভা সিং সু। ই আছে এখানে, স্বরবর্ণ দিয়ে যখন কোনো বিভক্তি চিহ্ন যোগ হবে সেটা ইন জেনারেল যে আকার ইকার হিসেবে যুক্ত হয়ে যাবে। তো ভাসহিংসু ইটা এখানে শয়ে হর্ষই হয়ে জুড়ে গেল ভাসিংসু। তো অনুরূপে তারা যখন হবে, তে লভিংসু তারা লাভ করেছিল, তে লিখিংসু তারা লিখেছিল, তে পঠিংসু তারা পড়েছিল,
তে খাদিংসু তারা খেয়েছিল, তে বিবিংসু তারা পান করেছিল। এই হলো। এবারে যখন মধ্যম পুরুষে আসা হবে, মধ্যম পুরুষে হচ্ছে ত্বং বলা হচ্ছে তুমি, ভাস যে আছে এর সঙ্গে অ্যাড হচ্ছে ই। ই হয় আর একটা ভ্যারিয়েশন, ভ্যারিয়েশনের ব্যাপারটা শেষে দেখাবো। ই যখন হচ্ছে এগেইন তাহলে ভাসই হলো। তো বাকি যে ভার্বগুলো ছিল সেগুলো কি হবে? ত্বং লিখি, ত্বং পঠি, ত্বং লভি, ত্বং খাদি, ত্বং পিবি হলো। মানে হচ্ছে তুমি বলেছিলে, তুমি লাভ করেছিলে, তুমি লিখেছিলে, তুমি পড়েছিলে, তুমি খেয়েছিলে, তুমি পান করেছিলে হলো। এবারে ত্বংয়ের প্লুরাল যখন হয় এটা হচ্ছে তুমহে, ময় হয় এটা। এখানে ভাস ছিল, তার সঙ্গে যুক্ত হচ্ছে ইত্থ, ই তয়ে থয়, তো হচ্ছে তাহলে ভাসিত্থ। তো তুমহে ভাসিত তোমরা বলেছিলে, অনুরূপে তুমহে খাদিত্থ তোমরা খেয়েছিলে, তুমহে লিখিত্থ তোমরা লিখেছিলে, তুমহে পিবিত্থ তোমরা পান করেছিলে, তুমহে খাদিত্থ তোমরা খেয়েছিলে, তুমহে লবিত্থ তোমরা লাভ করেছিলে হলো। তাহলে ইটা হলো। এরপরে হচ্ছে মধ্যম পুরুষ আছে। তো মধ্যম পুরুষে কি হচ্ছে? মধ্যম পুরুষে অহং হয়। অহং যে হয় তার সঙ্গে মানে ভার্বের সাথে ইং যোগ হচ্ছে, তাহলে হলো ভাসিং। আর আমরা যেটা ময়ং হয় পালিতে, সেটাতে হচ্ছে ভাস এর সঙ্গে ইমহ হলো ভাসিমহ। বাকি ভার্বগুলো নিলে তাহলে অহং লভিং আমি লাভ করেছিলাম, অহং পঠিং আমি পড়েছিলাম, অহং লিখিং আমি লিখেছিলাম, অহং খাদিং আমি খেয়েছিলাম, অহং পিবিং আমি পান করেছিলাম। আর ময়ং ভাসিমহ আমরা বলেছিলাম, ময়ং লবিমহ আমরা লাভ করেছিলাম, ময়ং লিখিমহ আমরা লিখেছিলাম, ময়ং পঠিমহ আমরা পড়েছিলাম, ময়ং খাদিমহ আমরা খেয়েছিলাম, ময়ং যেটা লাস্টে ছিল পিবিমহ আমরা পান করেছিলাম। এইবারে তাহলে এগুলো কি কি হচ্ছে এগুলোকে মনে রাখবে, মানে এগুলো মুখস্থ রাখতে হবে। এগুলোকে এক পরপর যদি লিখে দেওয়া হয় তাহলে ই ইংসু, ই ইত্থ, ইং ইমহ, এই হচ্ছে। এবারে এগুলো যদি অ্যাড হয়, যদি কয়েকটা ভার্ব আমি এখানে বলি, সেগুলোর কি ফরমেশন হবে তোমরা বলবে। কিছু ভার্ব হচ্ছে যেমন গচ্ছ ফরমেশন হচ্ছে যাওয়া বোঝায়। আর একটা হচ্ছে পশ্য, শয়ে শয়ে, এটা হচ্ছে দেখা। একটা ফরমেশন হচ্ছে ঝায়, এটা হচ্ছে ধ্যান করা। স্যার বলছিলাম স্যার মধ্যম পুরুষের সে ওটা কি স্যার রস্যকার হবে স্যার না রস্যই স্যার? হর্ষ ই কার হবে। আচ্ছা রস্যই কার। হুম। আচ্ছা এইগুলো অমৃতা বলো দেখি। মানে আমি গিয়েছিলাম এইভাবে বলবো, সে গিয়েছিল আর তারা গিয়েছিল এইভাবে বলবো। হুম। সো গেছি, সে গিয়েছিল, তে গেছি, তারা গিয়েছিল, হুম। তোমার গেছি, তুমি গিয়েছিলে, তুমি গচ্ছ থ,
ইত্থ, গচ্ছিত্থ। আচ্ছা, এখানে একবার দাঁড়াও। শব্দরূপ আর ধাতুরূপ যাই হোক না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে কি হয়, লাস্ট সিলেবেলের উপরে পুরো এই কাজগুলো হয়। এবারে আমি এটা দেওয়ার সময় আমার মনে হলো যুক্তাক্ষর থাকলে উচ্চারণে একটু সমস্যা হয়, তুলনায় যেটা মানে সিম্পলিফাইড একক ব্যঞ্জন আছে সেটা উচ্চারণের সুবিধা হয় বা এগুলোকে বানাতে। তো যুক্তাক্ষর যখন থাকবে তখন কি করণীয়, না এটাকে সিলেবেল হিসেবে ভেঙে নেবে। ধরো গছ, ছ, এই ছয়ের ওপর দিয়ে পুরোটা চলবে, তাহলে গছ ছি, গচ্ছিংসু, গচ্ছি, গচ্ছিত্থ, এইভাবে চলবে। বোঝা গেল? অনুরূপে ফর্সা যেটা হবে ওটাও ওইভাবে হবে। বলো। আচ্ছা, একটুখানি দাঁড়াও একবার, একটু একটু ওয়েট করো, পার্সেল দিয়ে দিতে এসেছে। আচ্ছা, বাকিগুলো বলো। আচ্ছা, বিশ্বজিৎ, এই বিপ্লব বলো পরেরটা। হুম। না, আর একবার বলো। হুম। এইখানে অনেকগুলো দাঁড়াও, এখানে অনেকগুলো ইয়ে হয়ে যাচ্ছে। এটাকে হচ্ছে প, শয়ে শয়ে ছিল, ওটার সিলেবেল কিরকম হচ্ছে, পশ, স পড়েছিল। এবার এর সঙ্গে ইত্থ যোগ হচ্ছে। এবার ইত্থর ক্ষেত্রে ইত, ইত একটা সিলেবেল, থ একটা সিলেবেল, তাহলে এইটা ইতটা এতে যুক্ত হচ্ছে। ইত, থ, এরকম উচ্চারণ, পসিত থ, এই ত এর উচ্চারণটা আসবে। এবং এইগুলো আমি কেন ডিটেলসে বলছি, কেননা এইরকম তুমি পসি থ বলছিলে, মানে ত এর প্রনাউন্সিয়েশন হচ্ছিল না। তো উচ্চারণ যেমন হবে, লেখার সময় বানানটা ওই ধরনের হয়ে যায়, মানে পসি থ লিখে দেবে, থয়ে তো থয়ে থয়ে যে হচ্ছে ওটা হবে না। এই যে তুমহে পশ্চিত্থ, তারপরে হুম। আচ্ছা, এই পর্যন্ত তো হলো। আচ্ছা, নতুন যারা জয়েন করলে পাস্ট টেন্সের ফরমেশন হচ্ছে। তো পাস্ট প্রেজেন্ট টেন্সে যেমন তি অন্তি শীত মিম এগুলো যোগ হচ্ছিল, পাস্ট টেন্সের ক্ষেত্রে এইগুলো যোগ হয়, ই, ইংসু, ই, ইত্থ, ইং, ইম। এই কটা জিনিস খাতায় লিখে নাও চট করে। তো এবারে জটিলতাটা কোথায়, প্রথমে হচ্ছে
যে পাস্ট টেন্সের ক্ষেত্রে এইগুলো তো আছে, ঠিক আছে, এখানে আবার কিছু ভ্যারিয়েশন হয়। ভ্যারিয়েশন মানে এই এর জায়গায় বিকল্পে দীর্ঘই হয়, ইংসুর জায়গায় বিকল্পে হয়, এর জায়গায় খুব রেয়ার ক্ষেত্রে ও হয় একটা, ইত্তর ক্ষেত্রে কিছু হয় না, এর ক্ষেত্রেও কিছু হয় না, হওয়ার ক্ষেত্রে আর একখানা হা হয়। হলো, তাহলে মনে রাখবে কীভাবে ইংসু ইথ হ এইটা, এগুলো মেন ফরমেশন। আর হর্ষের জায়গায় দীর্ঘই হয়, ইংসুর জায়গায় হয়, এর জায়গায় ও হয়, আর হর জায়গায় অনেক সময় হা হয়। তাহলে আগে যে ভাষ দিয়ে ভার্বটা আমরা দেখছিলাম ওটা কীরকম চেঞ্জ হয়ে যাবে, ভাষী হর্ষই আর ভাষী দীর্ঘই, ভাষিংসু তার জায়গায় ভাসুং, ভাষী তার জায়গায় ভাসো, ভাষিত্ব ভাষিং একটা করেই হবে, ভাসিমহ তার জায়গায় আর একটা হবে ভাসিমহা। হলো, মিনিং একই আছে, মানে সোভাষী বা সোভাষী দীর্ঘই সে বলেছিল, তে ভাসিংসু বা তে ভাসুং তারা বলেছিল, ত্বং ভাসী বা ত্বং ভাসো তুমি বলেছিলে, আর ওদিকে ময়ং ভাসিমহ ময়ং ভাসিমহা আমরা বলেছিলাম। বোঝা গেল? এবারে এটা আশা করি বুঝতে পেরেছো। নতুনরা জয়েন করলে তাদের মধ্যে দেবাশিস বলো দেখি চেষ্টা করে, যেখানে একটা ধরো ভার্ব দেয়া হলো, ওই খাওয়া দাওয়া মানে যেটা খাওয়া, সো খাদি এরকম হবে না, তুমি এটা উল্টে বলছো, মানে সে দিয়ে যেটা ওই দিক থেকে বলো। তুমি কোথায় আছো, ট্রেনে নাকি বাড়িতে আছো না কোথায় আছো? আচ্ছা ঠিক আছে, তুমি সুইটেবল জায়গায় এ করো, শব্দ হচ্ছে বিভিন্ন। আচ্ছা বাকি সঞ্জীব পাল। হুম, মানে কি অসুবিধা বুঝতে পারছি না, কি অসুবিধা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, বিশ্বজিৎ। হুম, আচ্ছা তোমাদের এটাকে আবার এ করে দেখাতে হবে, ঠিক আছে, এটা সিম্পলিফাই করার জন্য। আচ্ছা মেন যেটা এই হচ্ছে যে এক্সাম্পলটা ভালো না। আচ্ছা এইটা ভালো করে দেখে নাও, একটা করে খাতায় লিখতে থাকো, লিখতে গেলেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা যে প্রসঙ্গটা লাস্ট বলা হলো, যে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি কি অ্যাড হয়, এদিকে হচ্ছে ইংসু, ও, ইত্থ, ইং, ইমহ, এগুলো অ্যাড হচ্ছে মেন ফরমেশন। এটা এখানে লেখা হয়নি একটা, ল ছ প্লাস হচ্ছে প ছি, এরকম একটা ফরমেশন হবে। তো তার সঙ্গে এক্সট্রা আমরা দেখছি যে হর্ষের সঙ্গে দীর্ঘই হচ্ছে, ইংসুর সাথে হচ্ছে, ই এর সাথে এখানে ও হচ্ছে, আর এখানে ইমহর সাথে একটা এক্সট্রা হা হচ্ছে, অ্যাড হচ্ছে। হলো, তাহলে সো বচি হচ্ছে সে পাক করেছিল, যে যদি কোনো ক্রিয়াপদ নেওয়া হয় তার সঙ্গে হচ্ছে, এদিকে তে মানে তারা, তার সঙ্গে ইংসু হচ্ছে, ভার্বের সাথে বচিংসু, তারা পাক করেছিল মানে রান্না করেছিল, পং পচি তুমি রান্না করেছিলে, ময়ং তুমহে পচিত্থ তোমরা রান্না করেছিলে, অহং পছিং আমি রান্না করেছিলাম, ময়ং পছিং আমরা রান্না করেছিলাম। এবার এগুলোর সাথে এক্সট্রা একটা করে হয়
মানে হস্র-এর বিকল্পে দীর্ঘই, এর সাথে উং, এর সাথে ও, এর সাথে ইত্থ, এর সাথে ইং, আর এর সাথে হচ্ছে ইমহা। আচ্ছা, এগুলোর মধ্যে অমৃতা বলো দেখি একটা, মানে পুরোটাকে মিলিয়ে। ধরো এই যে লব ধাতু নেওয়া হলো, যেটা হচ্ছে লাভ করা, এটা কিরকম হবে? হুম। হুম। আচ্ছা, এইখান থেকে আর আচ্ছা, দেবাশিস বলো একটা। মানে ধর একটা ক্রিয়াপদ দেয়া হলো, খা খাওয়া মানে হচ্ছে খাওয়া, মানে সো খাদি, সে খেয়েছিল। হুম। হুম। মানে এটা আর একটা হচ্ছে এক্সট্রা, মানে খাদ ও, এর সাথে একটা ই হয়, মানে ত্বং খাদি ত্বং খাদ। আচ্ছা। হুম। আচ্ছা, এইখান থেকে এইটুকু হলো ধরো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স তিনটে। এগুলো কিন্তু একদম মুখস্থ রাখবে। ধরো তিয়ন্তি শীত মিম, তারপরে এদিকে ফিউচার টেন্সে ঈশ্বতি ঈশ্বন্তি ঈশ্বসি ঈশ্বত ঈশামি ঈশাম। ফার্স্ট টেন্সে হলো ইংসু, ইথ, ইং ইমহ। এইগুলোর এক্সট্রার জন্য যেগুলো আছে ওগুলো খুব বেশি ব্যবহার হয় না, মানে এগুলো মাইনর তুলনামূলকভাবে। মানে উং যেটা আছে বা দীর্ঘই দিয়ে যেটা আছে বা এখানে ও দিয়ে যেটা আছে, যেটা মা দিয়ে আছে, এইগুলো কম ব্যবহার হয়। তো এগুলো একদম মুখস্থ রাখবে এবং ইন্ডিকেট করবে যে এটা সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এইভাবে ভার্বের সঙ্গে লিঙ্ক হচ্ছে। আচ্ছা, তো ধরো এখানে যদি একটা ক্রিয়াপদ দিয়ে দেওয়া হয়, সেটাকে তিনটে টেন্সে বলে দেখাও দেখি। এখানে ধরো বলা হলো পিব, মানে হচ্ছে পান করা। পুরোনো জিনিসগুলো মনে আছে কার? আচ্ছা, দেখেও বলতে পারো। এখানে এদেরকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, প্রথমে চেষ্টা করে জাস্ট একটা অ্যাড করে। সঞ্জীব পাল বলো দেখি। হুম। কিরম ফরমেশনগুলো? হ্যাঁ। হুম। মানেগুলো কিরকম হবে?
আচ্ছা, ফিউচার টেন্সে কি হবে? না না, না, তুমি উচ্চারণ করছো এটা, ই যেটা আছে ইটা ইকারের মতন হয়ে যাবে, তাহলে পি বি সতি, ই হবে পি বিশ্বতি, তুমি পিবশ্বতি বলছো। হুম হুম। এই পিবস যেটা আছে এটা ফিউচার টেন্সে বলো। হুম। এই না না না, পিব সাথে হবে, পিব, ই পিবি, হ্যাঁ অতীতকাল। হুম আচ্ছা, ঠিক আছে। আর এখানে মোটামুটি এটাই আছে। তোমার অডিওটা অফ করো। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে ফরমেশন যেটা আছে এর আগে একটা করে আসে, এটা হচ্ছে বিকল্পে হয়। এখানে মনে হয় এটা দেখানো নেই। আচ্ছা, এই যে এখানে আছে। এই যে যেটা দেখলাম আমরা পচিংসু বলে, বা লভিংসু, যে ভার্বই নেওয়া হোক, এর আগে আসলে কি হবে? অপচিংসু বা অলভিংসু, এবং ভ্যারিয়েন্ট যেগুলো হয় সেগুলোর আগেও হয়। তার মানে যে একটা ধরো সিঙ্গেল ফর্ম হচ্ছে এই যে পচি, এখানে হলো অপচি, আবার এটা যেটা দীর্ঘই দিয়ে হচ্ছে এখানে আবার অপচি, এরকম হবে। পচিংসু, অপচিংসু, পচুং, অপচুং, পচ, অপচ, পচি, অপচি, পচিত্থ, অপচিত্থ, পচিং, অপচিং, পচিমহ, অপচিমহ, পচিমহা, অপচিম হা, হলো। এইটা যে কোনো বই থেকে যখন পড়বে তখন একবারে এই চারটে চারটে করে লেখা থাকে। এটা ধরো আধুনিক পালি ভাষা শিক্ষা বইটা থেকেও যদি দেখাই। ওটা এমনিটা আগম হয়, মানে জাস্ট এক্সট্রা একটা আছে, সংস্কৃত যেমন হয় না, এই অগচ্ছত অগচ্ছতাম অগচ্ছন, ওই অটা একটা আসে। ওটা নেগেশন বোঝায় না, মানে দিয়ে যেমন একটা হয় না যে না বোঝাতে হয়। ফার্স্ট টেন্সটা কোথায় আছে? এই যে এইখানে দেখো, এটাকে পুরোই একবারে দিয়েছে, এটা জেনারেলি যে কোনো বইতে এরকম ভাবে থাকে। তে দেখো অপচিংসু পচিংসু অপচুং পচুং, এটা মনে রাখতে খুব অসুবিধা হয়। এটা সিম্পলিফাইড হচ্ছে ই ইংসু, ই তো ইং ইম, এটা মনে রাখবে। আর এর সাথে হর্ষের সাথে দীর্ঘই, ইংসুর সাথে ও এর সাথে ই, আর এই হচ্ছে ইমহর সাথে ইমহা হয়। এইটা এক্সট্রা হলো, আর প্রত্যেকটার আগে একটা লাগিয়ে দিই। এই টেকনিকে রাখলে মোটামুটি মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে। আর আচ্ছা, আজকে এইটাই থাক, এর বেশি না, কিন্তু তোমাদের কাজ হচ্ছে যে আমি কয়টা ভার্ব দিয়ে দিচ্ছি, সেগুলোকে এই তিনটে ফরমেশনে লিখবে।
কিভাবে লিখবে, ওই আমি যেভাবে বলেছিলাম যে একটার সঙ্গে সবগুলো মিলিয়ে মিলিয়ে লিখবে। তো নতুন যদি কয়েকটা ভার্ব দেওয়া হয় পালিতে, এখানটাই দেখি একটু। নিষিদ্ধ, এটা মনে হচ্ছে বসা বোঝায়। যে এই ঝায়া ভার্বটা নাও, যেটাকে ধ্যান করা। এটা হচ্ছে যাওয়া, উপসংক্রম। আহর মনে হচ্ছে আহরণ করা। স্পর্শ মনে হচ্ছে দেখা। এখান থেকে এই 5টা ভার্ব কিভাবে লিখবে, ধরো সো নিষিদ্ধতি সে বসে, সো ঝায়তি সে ধ্যান করে, সো উপসংক্রমতি সে যায়, সো আহরতি সে আহরণ করে, সো পশ্যতি সে দেখে। এরকম হলো। আর আচ্ছা, একবারে স্যার 10টা যাওয়াটা কি লিখেছিলেন বলুন? উপসংক্রম, অশ্ব উপ দন্তস্ব উন্ময় কয় ম। আচ্ছা, আর কয়েকটা ভার্ব দেখিয়ে দিচ্ছি। ধরো হো একটা ভার্ব, আচ্ছা এটা হবে না, একটু জটিল হবে। ইজিয়ার কি ভার্ব আছে আর, আচ্ছা এইগুলোই কমনগুলোই নিয়ে নেব। পচ মানে হচ্ছে রান্না করা, খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া, পিব হচ্ছে পান করা, শয় হচ্ছে শয়ন করা, আর ধরো আর এটা হচ্ছে আরোহণ করা। তো 10টাকে ওইভাবে লিখবেন, সো নিষিদ্ধতি, সো ঝায়তি, সো উপসংক্রমতি, সো আরতি করে একবারে, মানে বাকিগুলো অন্তি দিয়ে শীত মিম, ওদিকে ঈশ্বতি ঈশ্বন্তি ঈশ্বতি ঈশ্বত ঈশামি ঈশাম, এদিকে ইংসু ই তো ইংলিশ, এইভাবে। এইটাই করো, এটা অনেকখানি প্র্যাকটিস হবে, কিন্তু এটা পুরোটা লিখতে গেলে মাথায় জিনিসগুলো বসে যাবে। আচ্ছা, আর এখান থেকে কোনো প্রশ্ন আছে? তাহলে এই ক্লাস শেষ করব। হ্যাঁ স্যার বলো। এগুলো ধাতুরগুলো অকারান্ত তো? হুম, এগুলো মোটামুটি অকারান্ত। এবার বাকি অন্য কিছু অন্য আছে, কিন্তু ওগুলো আস্তে আস্তে হবে। বেশিরভাগ যেটা সমস্যা হয় যে অন্যান্য স্টুডেন্টের ক্ষেত্রে, যাদের কখনোই সংস্কৃত পড়া নেই বা সংস্কৃতের সেন্স নেই, তাদের পক্ষে এইগুলোকে মাথাতে বসাতেই বেশ সময় লাগে। আদারওয়াইজ বেস্ট হচ্ছে যে প্রথমেই যেটা ওই গণের ব্যাপার আছে না সংস্কৃতের ক্ষেত্রে, ওই রকম পালিতেও আছে, ওইগুলোকে প্রথমে শিখে নিলে তাহলে খুব
মানে অঙ্ক কষার মতন এ করে করে এগুলো ধাতুরূপগুলো বেরিয়ে যায়, কিন্তু ওটা বুঝতে জটিল লাগবে। তো এখান থেকে এটা হোমওয়ার্ক করবে, আর আশা করি কারোর প্রশ্ন নেই। আমি জাস্ট এই একই লিঙ্কে এ করে দিচ্ছি, নাকি তোমাদের একটু বিরতি দিতে হবে? আধা ঘন্টার মতো ক্লাস হয়েছে, একবারে ক্লাস নিয়ে নিচ্ছি তাহলে।